মহিউদ্দিন আহমেদ পেশায় আইনজীবী। অন্য বাজারে পণ্যের দাম বেশি, এজন্য কারওয়ান বাজারে এসেছেন কম দামে পণ্য কেনার আশায়, কিন্তু হতাশ তিনি। সব জিনিসের দাম হু হু করে বাড়তেছে এবং কন্টিনিউয়াস বৃদ্ধির মধ্যে আছে। এই সিন্ডিকেটগুলো যতই বারবার চেষ্টা করছে, বলছে যে ভাঙতেছে, চেষ্টা করতেছে, বাট সিন্ডিকেটগুলোকে হাত দিতে পারছে না। এটা খুবই দুঃখজনক। তার মতো আরও অনেকে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরলেও সাহস পাচ্ছেন না কেনার। ক্ষোভ ঝাড়লেন দেশ টিভির ক্যামেরায়। এত বেশি লুবি আমরা হয়ে গেছি গা, এত অমানুষ হয়ে গেছি, এত ফাঁসানো হয়ে গেছি গা, কোনো জবাবদিহি নাই। আমার মনে হয় যেন জবাবদিহি না থাকার কারণে, মনুষ্যত্বহীন হওয়ার কারণে এই সমস্তগুলো হইতেছে। কোনটার দাম কম বলেন? মাছের বাজারে যান, সবজির বাজারে যান, যেখানে যাবেন সেখানে দাম ছাড়া কোনো কথা নেই। অভিযোগ বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। এজন্য প্রশ্ন তুলেছেন তদারকিতে সরকারের আন্তরিকতা নিয়ে। বাজারের লোকেরাই সিন্ডিকেট কইরা এরা বিভিন্ন মাল বিভিন্ন জায়গায় আটকাইয়া তারপর এরাই দাম বাড়ায়। জীবনযাপন করা কষ্ট করে গরিব মানুষের জন্য। ভরা মৌসুমেও চাল, আলু, পেঁয়াজ ও কাঁচামালের দাম বৃদ্ধির কথা ব্যবসায়ীরা স্বীকার করলেও দোষ চাপালেন আড়তদার এবং কর্পোরেট কোম্পানিগুলোর উপর। এটা সম্পূর্ণ সিন্ডিকেট, মিল সিন্ডিকেট যেটা বলে। আর এই সিন্ডিকেটের সাথে জড়িত আছে কিছু কিছু কনজিউমার কোম্পানি, যেমন এই যে সিটি গ্রুপ, তীর, এসেনশিয়াল, আকিস গ্রুপ। যেদিন থেকে কনজিউমার কোম্পানিগুলো বাজারজাত করা আরম্ভ করলো, ওদিন থেকে এই সিজনে আর দাম কমে না, পুরো বাজারটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। ব্যাপারীরা মজুত করতেছে, আবারই বাজারে খাইতেছে। একটা পেঁয়াজ দুটো ভাগ হইতেছে, ইন্ডিয়ান নাই, এই জন্য তো দাম বেশি। সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর অসহায়ত্বে হতাশ সাধারণ মানুষ। তাদের ভাষায় অভিভাবকহীন দেশের বাজার। আমার সামনে যে পণ্যগুলো দেখছেন, এগুলো স্বর্ণের তৈরি কোনো পণ্য নয় এবং রপ্তানি করা কোনো পণ্যও নয়। এমনকি আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি, এটি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কবলিত কোনো বাজারও নয়। এটি রাজধানীর কারওয়ান বাজার, যেখানে প্রতিনিয়ত কোনো কারণ ছাড়াই বাড়ছে পণ্যের দাম। ক্রেতাদের দাবি, সরকারের যথেষ্ট তদারকির অভাবে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো বাড়াচ্ছেন পণ্যের দাম, যার ফলে নিঃস্ব হচ্ছেন তারা। তবে এই অবস্থা থেকে মুক্তি চান তারা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।